নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগত। আজকের এই নতুন ভিডিওতে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে যে ট্রেডিং এর সময় মাল্টিপল টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করে কিভাবে সঠিক ব্রেকআউট ধরবেন এবং ফেক ব্রেকআউটকে এড়াবেন। মানে আমি গত সপ্তাহে থেকে একটা সিরিজ আমি শুরু করেছি যেখানে প্রাইস অ্যাকশনের উপরে বেস করে সম্পূর্ণটা যে আমাদের ব্রেকআউট ট্রেডিংটা হয়, ব্রেকআউট ট্রেডিংকে কিভাবে আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি এবং সঠিকভাবে ব্রেকআউট ট্রেডটাকে ধরতে পারি এবং সঠিক ব্রেকআউটটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটার উপরে একটা টোটাল সিরিজ আমি চলছে। এবং গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে বিল্ড আপ করা, যখন কোনো রেজিস্ট্যান্স লেভেলের কাছে যখন ব্রেকআউট হবার আগে যদি প্রাইস হল্ট করে বা বিল্ড আপ করে, তখন আমরা বুঝবো যে এখান থেকে প্রাইসের একটা মোমেন্টাম শুরু হতে পারে, কারণ সেখানে কেউ না কেউ বাইং করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ সেটা একটা রেস্টিং পিরিয়ড যাকে বলা হয় হল্ট করাকে বা বিল্ড আপ করাকে। সেই জন্য আমরা আজকে দেখবো এই যে বিল্ড আপটা করছে সেই বিল্ড আপটাকে আমরা মাল্টিপল টাইম ফ্রেমে গিয়ে অ্যানালাইসিস করবো না। ধরুন যদি আমরা ডেলি চার্টে ব্রেকআউট ট্রেড করবার চেষ্টা করি, তাহলে আমরা তার একটা লোয়ার টাইম ফ্রেমে 1 আওয়ার অথবা 75 মিনিট চার্টে গিয়ে আমরা অ্যানালাইসিস করব যে ওই যে সময়টা যেটা হল্ট করছে ওই সময়ে লোয়ার টাইম ফ্রেমে কি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, সেইগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। বিশেষ করে মেনলি ওই সময় কি ক্যান্ডেল তৈরি করছে, সেলার্স এবং বায়ার্সদের কি মনোভাব, ওই লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা অ্যানালাইসিস করব যাতে আমরা হায়ার টাইম ফ্রেমে ব্রেকআউটটাকে সঠিকভাবে নির্ধারণ করতে পারি। তো চলুন ভিডিওটা বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিডিও আপনি যদি পেতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটিকে অন করে রাখতে হবে, রাইট? তো চলুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি বলি যেটা গত সপ্তাহে আমি শিখিয়েছিলাম যে প্রাইস ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেলে বারবার ধরে আসছে এবং রেজিস্ট্যান্স নিচ্ছে, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? রেজিস্ট্যান্স লেভেল আসছে এবং নিচ্ছে, তারপরে যখন রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে যখন প্রাইস কিছুদিন হল্ট করে, এটাকে আমরা কি বললাম? বিল্ড আপ করা বা হল্ট করা, ঠিক আছে? হল্ট করা মানে প্রাইস এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে, প্রশ্বাস নিচ্ছে, যে প্রাইসকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যখন এই সিচুয়েশন করার পরে প্রাইস যখন উপরের দিকে ব্রেকআউট দেয়, আমরা সাধারণত বুঝি যে এই ব্রেকআউটটা সফল হতে পারে, কারণ ব্রেকআউটটা হবার আগে প্রাইস কিছুটা নিঃশ্বাস নিয়েছে, কিছুটা বিল্ড আপ করেছে, কেউ না কেউ এখানে বাই সেল করেছে, যারা সেলার্সরা প্রফিট বুকিং করেছে এবং এখানে বায়ার্সরা যারা বাই করেছে তারা প্রাইসকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া যেতে পারে বলে তারা সেখানে বাই করেছে। সেই জন্য এই সেট আপ হওয়ার পরে মানে হল্ট বা বিল্ড আপ করার পরে প্রাইস যখন উপরের দিকে ওঠে, আমরা বুঝি এখান থেকে প্রাইস একটা সঠিক ব্রেকআউট হয়েছে এবং এখান থেকে প্রাইস একটা ভালো উপর দিকে মোমেন্টাম দিতে পারে। তো আজকে আমরা করব কি, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে লেভেলটা যে হল্ট করছে, এটা আমরা আমাদের লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা আলোচনা করব, ডিসকাস করব যে এই সময়ে লোয়ার টাইম ফ্রেমে কি হচ্ছে। ধরুন এটা যদি ডেইলি চার্টে আপনি যদি অ্যানালাইসিস করেন, ডেইলি চার্টে রেজিস্ট্যান্স দেখছেন, ডেইলি চার্টে এখানে হল্ট হচ্ছে দেখছেন, আপনি তাহলে কি করবেন? লোয়ার টাইম ফ্রেম, ডেইলি চার্টের লোয়ার টাইম ফ্রেম 1 আওয়ার অথবা 75 মিনিট চার্টে গিয়ে আপনি অ্যানালাইসিস করবেন যে এই যে হল্ট করবার সময় এই যে ছোট পিরিয়ডটা যেখানে প্রাইস বিল্ড আপ করছে, সেখানে সেলার্সদের বায়ার্সদের কি মনোভাব, সেটা আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছি এবং এক্সাম্পল দিয়ে দেখাবার চেষ্টা করব যে সেই জায়গাতে কি হচ্ছে এবং আপনাদেরকে কি দেখা উচিত সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন এক্সাম্পল দেখার চেষ্টা করি। আমি যে এক্সাম্পল গুলো দেখাচ্ছি সেগুলো আমি গত সপ্তাহে যে ভিডিও করেছিলাম ব্রেকআউট ট্রেডিং এর সঠিক ব্রেকআউটকে ধরার জন্য, সেই ব্রেকআউটের যে আমি এক্সাম্পল গুলো উদাহরণ দিচ্ছিলাম, সেই এক্সাম্পল গুলোই কিন্তু আজকে আমি লোয়ার টাইম ফ্রেমে আপনার কাছে দেখাবার চেষ্টা করছি। তাহলে গত সপ্তাহের ভিডিওটা যদি দেখেন এবং পরপর যদি ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি একটা রিলেট করতে পারবেন যে আমি আপনাদেরকে কি শেখাবার চেষ্টা করছি ব্রেকআউটটা সঠিক ব্রেকআউট ধরার জন্য। দেখুন, এটা আমি গত সপ্তাহে দেখিয়েছিলাম এই ব্রেকআউটটা। এখানে কি হয়েছে? এখানে হয়েছে এই যে লেভেলটা, আপনাকে দেখাবার চেষ্টা করছি, এই যে লেভেলটা এই যে হয়েছে, এই জায়গাটাতে আপনি যখনই দেখবেন যে যখন ব্রেকআউট হওয়ার পরে প্রাইস হল্ট করছে, সেখানে বায়ার সেল হচ্ছে এবং এখানে বায়ার্সরা বেশি অ্যাক্টিভ না সেলার্সরা বেশি অ্যাক্টিভ, সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি লোয়ার টাইম ফ্রেমে যে অ্যানালিসিসটা করবেন। আপনি 15 মিনিট চার্টে গিয়েও দেখতে পারেন, আপনি 30 মিনিট চার্টে গিয়েও দেখতে পারেন, আপনি 75 মিনিট চার্টে গিয়েও দেখতে পারেন বা 1 আওয়ার চার্টে গিয়েও দেখতে পারেন। আমরা দেখবো কিভাবে? আমরা দেখবো এইভাবে
যখন এটাকে আমরা হবে তখনই আমরা এই ধরনের হবে, তখন আমরা 75 মিনিট চার্টে বা 1 আওয়ার চার্টে আমাদের মানে চার্টকে আমরা নিয়ে যাবো এবং সেখানে গিয়ে অ্যানালাইসিস করবার চেষ্টা করব। দেখুন যদি আপনি এখানে দেখার চেষ্টা করেন দেখবেন যে এখানে বড় একটা উপরে মোমেন্টাম দিয়েছিল, তারপরে দেখুন রেড ক্যান্ডেল করছে, পরপর রেড ক্যান্ডেল করে নামছে, বড় বড় রেড ক্যান্ডেল করছে, গ্রিন ক্যান্ডেল করছে, বায়াসটাও যে এখানে অ্যাক্টিভ সেটা দেখাচ্ছে, প্লাস সেলার্সরা যে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বায়াসটাও যে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই যুদ্ধটা আপনি লোয়ার টাইম ফ্রেমে গেলে ভালো রকম বুঝতে পারবেন। এবং যদি আপনি দেখেন এই যে রেড ক্যান্ডেলটা হওয়ার পরে চারটে মতন ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে এবং নিচের দিকের উইক্স বেশি, নিচের দিকের উইক্স বেশি মানে বায়াসরা সেখানে অ্যাক্টিভ, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে দেখুন এখানে কিন্তু একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। যখনই এই ফরমেশনটা হচ্ছে এবং আপনি বিল্ড আপ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন বা আপনি এই লেভেলে গিয়ে দেখছেন যখন ব্রেকআউট হচ্ছে, ব্রেকআউট ট্রেড নেবেন কিনা আপনি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে অ্যানালাইসিস করছেন, যখন আপনি দেখতে পাবেন যে এই ধরনের একটা লোয়ার টাইম ফ্রেমে একটা ফরমেশন তৈরি হচ্ছে, বড় রেড ক্যান্ডেল হচ্ছে, তারপর ছোট ছোট ইন্ডিসিভ ক্যান্ডেল, তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল, মানে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্টভাবে প্রয়াস চালিয়েছে, বাট বায়াসরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যেতে দেয়নি, তারা প্রাইসকে উপরের দিকে তোলবার আরো চেষ্টা করছে। স্মার্ট মানি, এখানে স্মার্ট মানি ইনভলভ আছে, মানে প্রাইস আরো উপরের দিকে উঠতে পারে। তো অতএব যখনই এইটা ব্রেকআউট হবে তখন আমরা এই ব্রেকআউটটা ট্রেড করতে পারি, কারণ এখানে বায়াসরা বেশি অ্যাক্টিভ, কারণ বায়াসরাই প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবে। আর ব্রেকআউট ট্রেড যখন নিচ্ছি রেজিস্ট্যান্স লেভেলে তখন আমার তো উপরের দিকে গেলে লাভ হবে না। যখন বায়াসরা অ্যাক্টিভ বেশি, বায়াসরা বেশি এখানে বেশি ভাবে এখানে আছে এবং প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যদি আমি এখানে ট্রেড নিই এই ব্রেকআউটটা ভালো ব্রেকআউট হতে পারে যদি আমি প্রপার স্টপ লস নিয়ে ট্রেডটা আমি নিই। তারপরে দেখুন প্রাইস কিন্তু ছোট ছোট রেড ক্যান্ডেল করেছে, গ্রিন ক্যান্ডেল করছে, একটা ইন্ডিসিভ ক্যান্ডেল করছে, ছোট ছোট ক্যান্ডেল করছে, মানে এখানে কেউ না কেউ বাই করছে, কেউ না কেউ সেল করছে। কারা করছে? কারা? বায়াসরা করছে, কারণ বায়াসরা তার প্রাইসকে এর নিচের লেভেলে নিয়ে যেতে দেয়নি। একটা কথা সবসময় মনে রাখবেন যে যখনই এই লেভেলে যে বাই করেছে, যে স্মার্ট মানি বাই করেছে, রাইট, সে কখনো এই লেভেলের নিচে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবে না। তার কারণ কি? কারণ সে কখনো তার বাইং লেভেলের নিচে প্রাইসকে নিয়ে গেলে তাদের লস হবে, তারা কখনো নিয়ে যাবে না, তারা তার উপরের লেভেলে নিয়ে যাবে, তারা উপরের লেভেলে কিনবে, রাইট। দেখুন তারপরে দেখুন এখানে হওয়ার পরে প্রাইস এখানে হয়েছে, তারপরে দেখুন আবার নিচের দিকে নেমেছে, নেমে এখানে তারা বাই করেছে, তারপর দেখুন একটা দুর্দান্ত মোমেন্ট এবং উপরের দিকে একটা ভালো মোমেন্টাম দিয়েছে। এই জায়গাটা যদি আপনি ভালো করে অ্যানালাইসিস করতে পারেন, খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা কিন্তু খুব ভালো হবে, আপনি এখান থেকে একটা নতুন আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে, আপনার অ্যাকুরেসি অনেকটা বেড়ে যাবে। দেখুন এর পরের এক্সাম্পল, এটা প্রাইস একটা উপরের দিকে উঠেছে, প্রাইস হল্ট করছে, তারপরে প্রাইস উপরের দিকে উঠছে। এবার যখন এই হল্ট করছে, আমরা তো জানি না প্রাইস উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, দেখবো যে এই যে পিরিয়ডটা, এই যে টোটাল যে বক্স করে দেখিয়েছি আমি, যে যখন প্রাইস হল্ট করছে, রেড ক্যান্ডেল, ছোট ছোট রেড ক্যান্ডেল, ছোট ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, একই লেভেল একটা রেঞ্জের মধ্যে প্রাইস ফেঁসে আছে। তো এই জায়গাতে লোয়ার টাইম ফ্রেমে আমরা গিয়ে অ্যানালাইসিস করবো যে কি হচ্ছে, বায়াসটা বেশি অ্যাক্টিভ না সেলার্সরা বেশি অ্যাক্টিভ, যেটা আমি প্রত্যেকটা পয়েন্টেই বা প্রত্যেকটা স্লাইডে দেখাবার চেষ্টা করছি। দেখুন আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে এসেছি, এখানে দেখুন প্রাইস কিন্তু একটা বড় বড় গ্রিন ক্যান্ডেল করে প্রাইস উপরের দিকে উঠছিল, রেড ক্যান্ডেল হলো, প্রাইস উপরে ওপেন হয়েছে, তখন প্রাইস নিচের দিকে নেমে গেছে, তারপরে দেখুন নিচে লো করেছে এখানে, তারপরে উপরের দিকে ক্লোজ দিয়েছে, মানে এখানে বায়াসরা অ্যাক্টিভ সেটা তারা বোঝাবার চেষ্টা করছে। তারপর দেখুন ইন্ডিসিভ প্রাইস নেমেছে, তারপর বায়াসরা গ্যাপ আপ করে উপরের দিকে নিয়ে গেছে, তারপর দেখুন সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে, বাট সেলার্সরা টিকতে পারছে না বায়াসদের কাছে, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, আবার বড় বড় রেড ক্যান্ডেলও তৈরি হচ্ছে, দেখুন প্রাইস নিচের দিকে নামছে, আবার প্রাইস উপরের দিকে উঠছে, মানে এই প্রাইস নামা আর ওঠা, নামা আর ওঠা এবং গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল গুলোকে করা, বড় বড় রেড ক্যান্ডেলকে প্রতিহত করছে কারা? বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যখনই এই ধরনের প্যাটার্ন তৈরি হবে যে বায়াসরা সেখানে বেশি অ্যাক্টিভলি, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ভাবুন তো যে আপনার ট্রেডিংটা কতটা ইজি হবে, যে আপনি বুঝতে পারছেন যে এখানে বায়াসরা অ্যাক্টিভ, তাহলে অবভিয়াসলি প্রাইস উপরের দিকে উঠবে। তো আমি যদি এখানে ট্রেড নিই এই ব্রেকআউটটাতে, তাহলে কিন্তু এই ব্রেকআউটটা প্রফিট ভালো রকম আমি পেতে পারি। কারণ কি? কারণ এখানে প্রাইস হল্ট করছে এবং এখানে বাইং হচ্ছে, সেলিং হচ্ছে না। যদি সেলিং হতো তাহলে কিন্তু সেলার্সরাও অ্যাক্টিভ থাকতো, বায়াসরাও অ্যাক্টিভ থাকতো, কিন্তু প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যে গ্যাপ আপ গুলো হচ্ছে না, এই যে গ্যাপ আপ গুলো বারবার ধরে গ্যাপ আপ হচ্ছে, দেখুন এখানে গ্যাপ ডাউন হয়েছে প্রাইস নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু দেখুন সেই গ্যাপ ডাউনকে কিন্তু এটা ফিল করে দিচ্ছে, বায়াসরা ফিল করে দিচ্ছে। কেন কি? কারণ বায়াসরা এখানে অ্যাক্টিভ প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, সেলার্সরা টিকতে দিচ্ছে না।
এই জায়গাটা কিন্তু যদি আপনি ভালো করে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনার টেকনিকটা একটা নেক্সট লেভেলে চলে যাবে। ব্রেকআউট ট্রেড যখনই আপনি করবেন তখন যদি আপনি এইগুলো জিনিসগুলোকে যদি সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করবার চেষ্টা করেন, বিশেষ করে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, তখন কিন্তু আপনি বেটারলি আরো কাজ করতে পারবেন। ভিডিওটা ছোট ভিডিও হলো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি শিখতে পারলেন, কি শিখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আমি একটা সিরিজ শুরু করেছি ব্রেকআউট ট্রেডিং এর উপর। ব্রেকআউট ট্রেডিং যদি আপনি এই প্রত্যেকটা ভিডিওকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন এবং সেটাকে নোট ডাউন করেন এবং আপনার ট্রেডিং এ যদি সেটাকে কাজে লাগান বা ব্যাক টেস্টিং করেন, আপনি পুরোনো যে সমস্ত চার্টে এরকম হল্ট করেছে সেগুলোকে গিয়ে যদি আপনি বোঝার চেষ্টা করেন যে চার্টের পিছনে হল্ট করার পিছনে কি হচ্ছে, পিছনের কারণটা যদি আপনি বোঝার চেষ্টা করেন, আপনার কিন্তু সামনে ট্রেডিংটা খুব ভালোভাবে করতে পারবেন। এটাই আমার প্রয়াস, যাতে আপনারা শিখুন, শেখার পরে ট্রেড করুন। আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।